পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে গরু কাটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। 1950 যে একটি আইন পাস হয়েছিল, সেই আইনের ভিত্তি করে এখন 2026 সালে সেই আইন লাগু করে গরু কাটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। গরু কাটা যাবে, তবে সেই সব গরুগুলোকে কাটা যাবে যেসব গরুগুলো অকেজো 14 বছর পার হয়ে গেছে, যেসব গরুগুলো বৃদ্ধ হয়ে গেছে সেই সব গরুকে আপনারা কেটে খেতে পারবেন। যেসব গরুগুলো অকেজো, যেসব গরুগুলো কোনো প্রয়োজনে লাগবে না, সেই সব গরুকে আপনারা কেটে খেতে পারবেন 14 বছর পার হয়ে যাওয়ার পর। এমনকি কোনো গরু যদি রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই সব গরুগুলোকে আপনারা কাটতে পারবেন না, চিকিৎসকের পরামর্শ লাগবে, তারপরে আপনারা কেটে খেতে পারবেন সেই সব গরুগুলোকে। চিকিৎসক আপনাদেরকে পারমিশন দেবে, তারপরেই সেই সব গরুগুলোকে কেটে খেতে পারবেন। সেই সব দিক বিবেচনা করে গরু পালন যারা করে থাকে, যারা গরু চাষ করে থাকে, সেই সব মানুষগুলো কি বলছে শুনুন। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। মানছি না, কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করবো? ভদ্র মহিলার ভিডিওতে দেখলেন, এই ভদ্র মহিলাটা হিন্দু, তারপরে এই মেয়েটা বলছে গরু কাটা চালু করা হোক, মুসলমানদেরকে কোরবানি দিতে দেওয়া হোক। কারণ কোরবানি যদি তারা না দেয় আমাদের গরুগুলো কেউ কিনবে না, কেউ খাবে না, আমরা অনেক টাকা লস হয়ে যাবে। আমাদের 9 লাখ 10 লাখ টাকা ঋণ করে আমরা গরু বাছুর পালিত পশু এই খাবার তৈরি করেছি, আমাদের কি হবে? আমাদের তো মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেই সব কথাগুলো এই ভদ্র মহিলাটা বলতে চাইছে। বিজেপি প্রার্থী রেখা পাত্র কি বলছে শুনুন। গরু গাড়ি আটকালাম কেন? আমাদের সরকার আমাদেরকে একটা গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে 14 বছরের নিচে কোনো গরুকে কাটা যাবে না, এবং কেউ যদি নিয়ে যায় বেআইনিভাবে তাকে সেই গাড়ি সেই মুহূর্তে ধরতে হবে এবং তাদের কাছে জন্ম সার্টিফিকেট দেখতে হবে, চেক করতে হবে, জন্ম সার্টিফিকেট চাইতে হবে। জন্ম সার্টিফিকেট দেখাতে পারে 14 বছরের নিচে যদি থাকে সে গরু ইলিগাল, থানা কেস হবে তাদের নামে। আর যদি লিগাল হয়, মানে 14 বছরের উঠতে হয়, সেই গরু আমরা সসম্মানে সেই ব্যক্তিকে দিয়ে দেবো এবং সেই ব্যক্তিকে আমরা ছেড়ে দেবো সসম্মানে। কিন্তু 14 বছর না হলে আমরা সেই গরুকে আটকাবো এবং হয় গরু মালিকের হাতে তুলে দেবো, নাহলে গলার দড়ি খুলে আমরা গুদাম ছেড়ে দেবো। রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, কথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন কথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই, তাহলে গরুর 14 বছরের জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেবো? কিভাবে নেবো? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির কথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয় তাহলে মুদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। ভদ্র মহিলাটা একটি গরুর গাড়ি আটকে ছিল, সেই গরুর গাড়িতে হয়তো 2-1টা বাচ্চা গরু আছে, হয়তো পোষার জন্য তারা কিনে নিয়ে যাচ্ছিল, কিন্তু সেই গরুটা আটকে গরুর সব কিছু ছিনিয়ে নেওয়া হয় তাদের কাছ থেকে। এবং তোমরা 14 বছর না হলে এইসব গরুগুলোকে তোমরা কেটেও খেতে পারবে না, 14 বছর হওয়ার পরে এইসবগুলোকে তোমরা কেটে খেতে পারবে। তাহলে অনেকে এখানে গরুকে মাথা বলে ডাকে, সেই কারণে এখানে গরুগুলোকে এমনভাবে বলছে 14 বছর না হলে সেসব গরুগুলোকে কেটে খাওয়া যাবে না। সাধারণ মানুষের প্রশ্ন এখানে, তাহলে 14 বছর পর্যন্তই কি গরুগুলো মা থাকে? 14 বছর পার হয়ে গেলে, গরুগুলো বৃদ্ধ হয়ে গেলে তখন কি মা থাকে না? না তাকে মা বলা যায় না? এমনকি ভদ্র মহিলা দাবি করছে 14 বছর না হলে আমরা গরু এখান থেকে নিয়ে যেতে দেবো না, 14 বছর হওয়ার পরে কাটতে আমরা দেবো, কোনো ব্যাপার নেই। 14 বছর না হলে আমরা কাটতে দেবো না কোনো গরুই। একজন হিন্দু সম্প্রদায়ের ভাই গরু বিক্রি করতে নিয়ে এসেছে হাটে, তারপরে সেখানকার মানুষজন তাকে ঘিরে কি বলছে শুনুন। মাথা তুমি নিয়ে চলে যাও, বেকার এখানে আনুনি, এটা কুরবানির হাট, এটা কুরবানির হাট। এখানে যে কিনবে সে কাটার জন্য কিনবে, তাই তোমাদের মাথা তুমি কাটার জন্য এখানে, এটা কাটার জায়গা, এখান থেকে কিনলি সে কাটবে। তাহলে তোমাদের মাথা যে গেলে তোমরা ঘরে নিয়ে পুজো করো, বেকার এই মাঠে আনুনি। মাঠে আনলি আরো আমাদের এখানে আমাদের যে মোল্লা ভাই কিনবে সে ওটা কুরবানির জন্য কিনবে, এটা আমাদের বছরের একটা উৎসব। তাই তোমরা এটা যেহেতু তোমাদের মাথা যে গেলে, তাহলে তোমরা কেন হাটে বেচতে এনেছো? এটা তোমরা বেচে চলে যাবে, আধ ঘন্টা পরে পুলিশ এসে আমাদের ধরবে যে কিনবে, তাহলে তার টাকা ফিরি না, আমরা খাবো না কেউ, তাও অসুবিধা নেই। কিন্তু তোমরা তোমাদের মাল নিয়ে চলে, তোমরা হাটে থাকুনি, নিয়ে চলে যাও, যাও ভালো ভালো চলে যাও, যাও যাও, হ্যাঁ যাও যাও চলে যাও, চলে যাও, যাও চলে যাও, চলে যাও, বেকার গ্যাঞ্জাম বাড়াওনি, চলে যাও। তোমার দেখালে কি আরো 10 জন আনবে, আমাদের তোমার এখন তোমার একার বলতে হচ্ছে, আরো 10 জন এলে আরো 10 জনের সব বলতে হবে। তাহলে এখন কম আছে, তুমি চলে গেলে আরো 10 জন জেনে যাবে যে এখানে বেশি দিচ্ছে না, তাহলে অটোমেটিক কমে যাবে, আমাদেরও গ্যাঞ্জাম উঠবে। এই ভাইটার এখানে কোনো আমি দোষ দিচ্ছি না, ভাইটা অসহায়, গরিব, যে গরুটা বেঁচে হয়তো কিছু একটা করবে, কিন্তু তাদেরকে এটা ভাবতে হবে তাদের গরুগুলো কেনার পরে মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে, মারামারি হচ্ছে, কিংবা তাদেরকে গোমূত্র পান করে দেওয়া হচ্ছে, জোর জোরতে কান ধরে উদ্বাস করানো হচ্ছে, তাহলে তারাই বা কেন গরু কিনবে? তাদের
তারা হয়তো এইবার কোরবানি দিল না, এটাই বলতে চাইছে মুসলিম সম্প্রদায়ের মানুষজন। সেই সব দিক বিবেচনা করে মুসলিম ধর্মের মানুষ তারা বলেছে আমরা গরু বাছুর কিনবো না, আমরা কোরবানি দেবো না গরুকে, তোমাদের মাতাকে আমরা কখনোই আটকে রেখাবো না। ভারত সরকারের কাছে একটাই দাবি করেছে সমস্ত ধর্মের মানুষ গরুকে যেন জাতীয় পশু ঘোষণা করা হয়, যেন কেউ কেটে খেতে না পারে। তাহলে কোনো ঝামেলা হবে না, কোনো ঝঞ্ঝট হবে না। সবার দাবি একটাই, গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক। তাহলে সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে, তাহলে কোনো ঝঞ্ঝট হবে না, কোনো ঝামেলা হবে না। এটাই বলতে চেয়েছে সবাই, হিন্দু সমাজের মানুষ এবং মুসলমান সমাজের মানুষ সকলেই দাবি করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে দাবি করছে তাদের কাছে যেন গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক। গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক। কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে বড় দাবি ইমামের, গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক এই দাবি করলেন নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাসমি। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে এই আবেদন করেছেন তিনি। গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক এই দাবি করলেন নাখোদা মসজিদের ইমাম। হিন্দু মুসলমান উভয়েই দাবি করেছে গরুকে রাষ্ট্রীয় পশু ঘোষণা করা হোক, যেন কেউ কেটে খেতে না পারে, যেন বিদেশে এক্সপোর্ট করা না হয়, গরুকে যেন স্বাধীনভাবে গরুকে বাঁচতে দেওয়া হয়, হিন্দুদের মাতাদেরকে যেন কেটে খাওয়ানো হয়। এটাই আমাদের সবার দাবি।